বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ শুরু হয়। সকালে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় তারা। আন্দোলনে সমর্থন দিয়ে পরিবারের সদস্যদেরও দেখা যায় শিক্ষার্থীদের সাথে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পুলিশের কেনা বুলেটটা তো আমাদের বাপের টাকায় কেনা, সেই বুলেট কেনা আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায় রামপুরা বনশ্রী এলাকায়। সেখানে সড়কেই বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেই তাদের সঙ্গে রাস্তায় নেমেছি বলে জানান অভিভাবকরা। আন্দোলনগুলোতে সবার এক একটা রায় আছে, এক একটা দাবি আছে। এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আন্দোলন করছি। আমাদের যেসব ভাইরা খুন হয়েছে, অযথা রাজপথে প্রাণ দিয়েছে, তার যে সুষ্ঠু বিচার করেন। আমরা যা করতেছি এটা অন্যায় কিছু করতেছি না, আমরা নিজেদের জন্য করতেছি, আমরা দেশের মানুষের জন্য করতেছি, আমরা সবার জন্য করতেছি। সায়েন্স ল্যাবেও স্লোগানে মুখর হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৯ দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আর কোনো হয়রানি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদের ওপর হামলা, মামলা, নিপীড়নের প্রতিবাদে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন ধানমন্ডির অভিভাবকরা। শিক্ষার্থীর পাশে অভিভাবক এই ব্যানারে ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। বলেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি, হামলা ও গুম বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। আমি এসেছি আমার সন্তান যেন বেঁচে থাকে, আমার সন্তানের বেঁচে থাকার জন্য এসেছি। ফাইয়াজ গুলি খাবে এবং ফাইয়াজ মারা যাবে, এটা আমরা কখনো চিন্তাই করিনি, কারণ ও কখনোই ওই টাইপের বাচ্চা ছিল না। সাধারণ ছাত্রদের মাঝখানে মিশে থেকে দেশব্যাপী সহিংসতা বন্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেছে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ছাত্রদের নিরাপত্তা জরুরি জানিয়ে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান তারা। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। সারা দেশে সহিংসতা ও সাংবাদিক ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় ৪ সাংবাদিক মৃত্যুর কথা উল্লেখ করে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা সহ ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া এফডিসিতেও মানববন্ধন করেছে শিল্পী কলাকুশলীরা। ৯ দফা দাবি আদায়ে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।